ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার বাড়ির আশেপাশের মানুষগুলো যে অর্থাৎ হচ্ছে যে যারা প্রতিবেশী, তারা আপনার বিপদে সহায়তা করে, তো তারা কি আসলেই আপনার বিপদের সাথী, নাকি আপনারই ক্ষতি করার চেষ্টা করছে বারবার? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এর ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটা হচ্ছে যে জেনারেল রিডিং। তাই আপনার যে সিচুয়েশানটা, এই যে সিচুয়েশান বা এই যে পরিস্থিতি বা হঠাৎ করে ইউনিভার্স এই বিষয়টা আপনাদের সামনে তুলেছে, তার কোনো কারণ আছে, তার জন্যই কিন্তু আপনার কাছে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। ওকে, আপনারা এখানে নিঃসংকোচে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে কিন্তু রিডিংটা করা হয়ে থাকে। এটা 100% ম্যাচ হবে এরকম কোনো কথা নয়, কারণ এটা যে জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ওকে, আপনার আশেপাশের মানুষগুলি অবশ্যই আপনার বিপদে সহায়তা করে, কিন্তু শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্য। তারা যাতে আপনার ক্ষেত্রে পরবর্তীতে সহায়তা পেতে পারে, তার জন্যই কিন্তু আপনার সহায়তা করে। এছাড়া কিন্তু মন থেকে তারা সহায়তা করার কোনো উদ্দেশ্য নেই। তারা সবসময় চায় আপনার জন্য ক্ষতি করতে পারে, আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে, আপনাদের নিজেদের মধ্যেই ঝামেলা করতে থাকে, নিজেদের ফ্যামিলির মধ্যেই ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে। সবসময় চায় যে যেভাবে হোক আপনাদের এর ক্ষেত্রে আপনাদের যেন ফ্যামিলিটা যেন কোনোভাবেই সুখে শান্তিতে থাকতে না পারে, সেই চেষ্টাই কিন্তু আপনার প্রতিবেশীরা, আপনার আশেপাশের মানুষগুলো সেটাই কিন্তু চাইছে, সেটাই কিন্তু করার চেষ্টা করে বারবার। আপনারা যতই ভালোভাবে থাকার চেষ্টা করুন না কেন, তারা কিন্তু সেটা কিন্তু সহ্য করতে পারে না। আপনার উন্নতি কিন্তু তাদের সহ্য হয় না, আপনাদের অবনতি কিন্তু তাদেরকে আনন্দ দেয়। আপনার কোনো সুখই তাদেরকে কোনোভাবেই আনন্দ দিতে পারে না। আপনার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একজোট হয়ে আছে, আপনার যা পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষগুলো কিন্তু একজোট হয়ে আছে আপনার ক্ষতি করার জন্য। আপনি কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। অলরেডি কিন্তু আপনার হয়তো কোনো ক্ষেত্রে আপনার ক্ষতি করার চেষ্টাও হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে ক্ষতি করেও ফেলেছে। তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনার আশেপাশের মানুষগুলো কিন্তু একজোট হয়ে আছে আপনার ক্ষতি করার জন্য। আপনার ক্ষতি দেখে তাদের মানসিক শান্তি আসে, যেটা কিন্তু তারা ভালো লাগে, তাদের এই জিনিসটা প্রচণ্ড ভালো লাগে। তার থেকে বড় কথা, আপনার
বারবার ক্ষতি করার চেষ্টা করতে থাকে, আপনার ক্ষতিতে কিন্তু তাদের হয়তো মানসিক শান্তিও হয় এবং তাদের ক্ষেত্রে কিন্তু তারা আর্থিক লাভও হয়তো কোনো দিক থেকে হয়তো পাচ্ছে, তার জন্যই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার কিন্তু লাইফস্টাইল অনেকটা চেঞ্জ করা দরকার, আপনার অনেক কিছুই চেঞ্জ করা দরকার, না হলে কিন্তু তারাই আপনার জীবনের এমন পরিবর্তন করবে, এমনভাবে পরিবর্তন করবে যেটা আপনারা কিন্তু না চাইতেও হয়ে যাবে এবং সেটা কিন্তু অনেকটা খারাপ হতেও চলেছে আর অনেকের ক্ষেত্রে ভালো হতেও চলেছে, কারণ সে মানুষগুলো অজান্তে করছে। তাই জন্য আপনার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা খারাপ হতে চলেছে, প্রচণ্ড খারাপ হতে চলেছে, আর অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ভালো হতে চলেছে। ওকে, আপনারা কিন্তু নিজেদের সেই জাস্টিসটা পাবেন না। আপনারা যেটা করছেন, আপনারা ভালো মনে সবার হেল্প করার চেষ্টা করছেন, সবার পাশে থাকছেন, সবার সাথে মিশে থাকার চেষ্টা করছেন, কিন্তু সবাই আপনাদেরকে সহ্য করতে পারছে না, আপনার ফ্যামিলিকে সহ্য করতে পারছে না, আপনাদের যেন কোনোভাবেই কোনো দিক থেকে সংযোগ করতে পারে না। আপনাদের খুশি, আপনাদের আনন্দ, আপনাদের উন্নতি কোনো দিক থেকেই আপনাদের সহ্য করতে পারছে না। তার শুধুমাত্র এমন এমন পরিস্থিতি যেটা খুব বড় না হলে তখন আপনাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় না, ঠিক আছে? আপনাদের সাহায্যে সেই হাত বাড়িয়ে দেয় না যতক্ষণ না সেইটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনারা তাদেরকে দেখে হয়তো বুঝতে পারে না, কিন্তু তাদের প্রতি কিন্তু আপনাদের টান থাকলেও সেটা কিন্তু ধীরে ধীরে এবার শেষ হয়ে যাচ্ছে, আর আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন এবং তারা কিন্তু সেইটারই যোগ্য। তারা কিন্তু অলরেডি আপনার প্রতি কোনো মায়া দয়া টান কোনো কিছুই রাখেনি, তারা কিন্তু সেই একই মতো করে যাচ্ছে। তারা শুধুমাত্র নিজেরটা দেখছে, নিজের ভালোটা চাইছে, নিজের ভালো করতে পারছে না বলে সে কারোর ভালো দেখতেও পারছে না। আপনার আশেপাশের মানুষগুলো নিজের উন্নতি করতে পারছে না। আপনি যেভাবে নিজের উন্নতি করার চেষ্টা করছেন, যেভাবে কষ্ট করে নিজের উন্নতি বারবার করার চেষ্টা করছেন, সেই উন্নতি ধীরে ধীরে যখন হতে থাকে তখন আশেপাশের মানুষগুলো সহ্য করতে পারে না আর প্রচণ্ড জেলাস ফিল করে, প্রচণ্ডভাবে কষ্ট পেয়ে যায় এবং ইগোতে লেগে যায়, যার জন্যই কিন্তু এসব হতে থাকে। নিজের রাগ জেদে অটল থাকে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে থাকে। তাই জন্য বলি সবসময় যে শান্ত মাথায় শান্তভাবে সমস্ত সমস্যার সমাধান করবেন। রাগ জেদ দিয়ে কোনো কিছুই হয় না, রাগ জেদ দিয়ে শুধুমাত্র ধ্বংস হতে পারে, কোনো কিছু সৃষ্টি হতে পারে না, কোনো কিছুর সমস্যা হতে পারে রাগ জেদের মাধ্যমে, কিন্তু সমাধান হতে পারে না রাগ জেদের দ্বারা। সেটা কিন্তু শান্ত মাথায় ঠিক করা হয়। ওকে, তাই যা করবেন ভাবনা চিন্তা করবেন এবং আশেপাশের মানুষগুলোর ওপর অন্ধবিশ্বাস করবেন না, তাদের প্রতি এত বেশি টান রাখবেন না, কারণ তারা কিন্তু বহুরূপীর মতো। তারা মুখোশ পরে থাকে, মুখোশের আড়ালে এক রূপ, মুখোশ যখন থাকে তখন আরেক রূপ। তাই জন্য সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, একটু সাবধানতা বজায় রাখবেন, কারণ আপনার আশেপাশের মানুষগুলোই আপনার সবথেকে বড় ক্ষতির একটা জায়গা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, সেদিক থেকে দূরে থাকুন। এবার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনার স্ট্রং থাকলেই হবে, স্ট্রং থাকলেই সব কিছু হওয়া সম্ভব। তাই বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আপনাকে অনেকটা লড়াই করতে হবে, অনেকটা তাদের থেকে লড়াই করে ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হতে হবে। ওকে, আপনারা খুব তাড়াতাড়ি ভালো সময়, আপনাদের সত্যি বলতে গেলে খুব তাড়াতাড়ি ভালো সময় আসতে চলেছে, কিন্তু আপনার পাশাপাশি মানুষগুলো কিন্তু সেটা সহ্য করতে পারবে। তাই যতটা ভালোভাবে সম্ভব এটাকে ঠিক করার চেষ্টা করবেন সব কিছু, আর যতটা পারবেন ইগনোর করবেন, যতটা পারবেন তাদের কথাগুলোকে শুনেও না শোনার ভান করার মতো, কারণ তারা যা বলছে সেটা আপনার ক্ষতির জন্যই বলছে, আপনার কখনোই ভালো হওয়ার জন্য বলছে না, বা আপনার প্রতি তাদের একটা টান আছে সেটার জন্য বলছে না। আপনাকে নিজের স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং এই বিপদ থেকে কিন্তু আপনাকেই রক্ষা করতে হবে নিজেকে, আপনার ফ্যামিলিকে, এবং আপনাকে নিজেকেই রক্ষা করতে হবে। আপনার কিন্তু সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। ওকে, যদি আপনি সময় থেকে সবটা ঠিক করে নেন, অবশ্যই সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার কিন্তু চালটা উল্টো হয়ে যাবে, উল্টো চালে তখন ঘুরবে। ওকে, বুঝতে পারছেন কি হতে চলেছে? আপনি যে চাইলেই সব কিছু ঠিক হয়ে যায়, আর আপনি না চাইলে সেটা কিন্তু আরও বিগড়ে যাবে। ওকে,
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের জন্য একটু টাটা, বাই বাই।